ওয়েলকাম টু ডিমাস 365। কিছুদিন ধরে তোমাদের সামনে কোনো ভিডিও আপলোড করা হয়নি, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। তো এখন থেকে আবারও তোমাদের প্রত্যেকটা ক্লাস কন্টিনিউ হবে। তো আজকে আমরা আবারও গ্রুপ সি এর জন্য আমরা পরবর্তী ইংলিশের সেটটা দেখব। তো তোমরা অবশ্যই দেখবে এবং অবশ্যই তোমরা আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ কিন্তু তোমাদের প্রত্যেক দিন এখন ভিডিও আপলোড করতে থাকবো আমি। জিএস পেপারের উপর, তোমার ইকোনমির উপরে, এনইপি এর উপরে, তোমাদের কম্পিউটারের উপরে। তো অবশ্যই তোমরা এখানে লক্ষ্য রেখো। তো দেখো, এক নম্বর প্রশ্ন দেখো, দেয়ার ইজ নট ড্যাশ ওয়াটার লেফট ইন দ্য বটল। তাহলে এখানে কোন শব্দটি বসবে? মেনি বসবে, না ফিউ বসবে, না মাছ বসবে, না তোমার নান বসবে? তো দেখো, আমরা যখন শূন্যস্থান পূরণ করব তখন দেখবো এখানে কোন ধরনের নাউন আছে। দেখো, ওয়াটার একটা কি আনকাউন্টেবল নাউন, মনে রাখবে। তাহলে ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, বোঝালো প্রত্যেকের? ওয়াটার একটা কিন্তু আনকাউন্টেবল নাউন হয়। তাহলে এই আনকাউন্টেবল নাউনের সাথে নিচে কোনটি বসতে পারে অপশনের মধ্যে? দেখো, এই যে মেনি আর ফিউ কখনো হবে না। কেন? কারণ এই দুটি মনে রাখবে তোমরা কাউন্টেবল নাউনের সাথে বসে, কাউন্টেবল নাউনের সাথে বসে। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে মেনি আর ফিউ এরা কিন্তু কাউন্টেবল নাউনের সাথে বসে। তাহলে এই দুটো কখনোই তোমার হবে না। তাহলে মাছ হবে তোমার সঠিক উত্তর। অপশন নাম্বার সি হবে মাছ, কারণ মাছই কিন্তু তোমার আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসে। তাহলে আমরা বলবো দেয়ার ইজ নট মাচ ওয়াটার লেফট ইন দা বটল। ওকে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। নাম্বার 2, হিজ প্রাউড ড্যাশ ইজ অ্যাচিভমেন্টস। তাহলে দেখো, এই যে প্রাউড, এই প্রাউডের পরে কোন ধরনের প্রিপোজিশন বসবে? ফর বসবে, অ্যাট বসবে, অফ বসবে, না উইথ বসবে? তাহলে আমরা অবশ্যই যখন তুমি কোনো কিছু অ্যাচিভ করবে তখন কিন্তু তুমি গর্বিত হবে, তাই না? মানে তার যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্ট সে কিন্তু গর্বিত হচ্ছে, তার মানে কি প্রাউড অফ হবে, কিন্তু অবশ্যই প্রাউড অফ হবে। ক্লিয়ার প্রত্যেকে? তাহলে হি ইজ প্রাউড অফ হিজ অ্যাচিভমেন্টস। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। নাম্বার 3, এ পারসন হু ইজ নিউ টু এ জব ইজ কল্ড। তাহলে এটা আমার কিন্তু একটা ওয়ান ওয়ার্ড। 3 নম্বর কিন্তু একটা ওয়ান ওয়ার্ড, যে এই লাইনটার এক কথায় বলতে হবে কি হয়। তো দেখো, এমন একটা ব্যক্তি যে কোন একটা চাকরিতে নতুন ধরো রয়েছে বা নতুন জয়েনিং করেছে, তাকে আমরা কি বলবো? আমরা ভেটেরান। দেখো, ভেটেরান মানে কি বলতো? তোমার প্রবীণ, মানে পুরনো। ভেটেরান মানে পুরনো, প্রবীণ সব। ওকে। এক্সপার্ট মানে কি? দক্ষ। এক্সপার্ট মানে কি? যে কোন একটা জিনিসে খুবই দক্ষ, সে এক্সপার্ট। সিনিয়র মানে কি? এটাও প্রবীণ ধরো। সিনিয়র মানে কি? এটাও প্রবীণ বা প্রাপ্তবয়স্ক বলতে পারো। বা বলতো আমরা বলবো কি, কোন একটা কাজে যে অনেকদিন ধরে কাজ করছে, অনেকদিন ধরে, তাকে আমরা বলবো সিনিয়র বলবো। অবশ্যই তোমার নবিশ হবে। অপশন নাম্বার সি হবে তোমার সঠিক উত্তর, নবিশ। এই দেখো, নবিশ, এন আছে না? এন, এন মানে কি? নিউ বলবো, নিউ, এন মানে নিউ। তাহলে এ পারসন হু ইজ নিউ টু জব ইজ কল্ড নবিশ বলবো, কারণ এই যে এন মানে আমরা বলবো নিউ, নবিশ নতুন, নবিশ নতুন, তাই নতুন যে জয়েনিং করে তাই বলা হয় নবিশ বলা হয়। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। দ্য ইডিয়ম অন ক্লাউড 9। অন ক্লাউড 9 এই ইডিয়মটার মানে বলতে হবে ফিলিং স্যাড, ফিলিং এক্সট্রিমলি হ্যাপি, ফিলিং টায়ার্ড, ফিলিং কনফিউজড। দেখো, এই যে অন ক্লাউড 9, দেখো আমরা কিভাবে এটাকে রিলেট করবো। দেখো, ধরো দেখবে বৃষ্টির দিনে দেখবে যখন তোমার সন্ধ্যার দিকে বা দেখবে রাত 8টা-9টার দিকে যখন মেঘলা আকাশ থাকে, তখন কিন্তু মনে হয় যে এখন মেঘলা আকাশ মানে যদি সারা রাত ধরে বৃষ্টি হয় আমি খুব আনন্দে ঘুমাবো। আমার ভাবি কিনা সেটা? তার মানে দেখো, রাত্রের দিকে যখন মেঘলা আকাশ থাকে বা তোমার ধীরে ধীরে বৃষ্টিপাত পড়ে, তখন কিন্তু আমাদের মনে একটু আনন্দ বোধ হয়। এটা প্রত্যেকের হয় কিন্তু। তার মানে দেখো, আমরা এইভাবে ভাববো যে রাত্রি 9টার সময় মেঘলা আকাশ, তাহলে ভেবে নিচ্ছি আমি রাত ধরে বৃষ্টি হবে, এই জন্য আমি মনের আনন্দে ঘুমাবো তখন। তার মানে কি হয় বলো? ফিলিং এক্সট্রিমলি হ্যাপি। ফিলিং এক্সট্রিমলি হ্যাপি, অপশন নাম্বার বি তোমার সঠিক হবে। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। নাম্বার 5, হি ইজ সিনিয়র ড্যাশ মি ইন দা অফিস। তাহলে সিনিয়র এর পরে কোন প্রিপোজিশন বসবে?
দেন, টু, ফ্রম, না উইথ হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি হবে, কিন্তু অপশন নাম্বার বি তোমার সঠিক হবে, সিনিয়র টু হবে। ওকে, চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 6। ব্রেড অ্যান্ড বাটার, খুবই খুবই পরীক্ষা এসছে, তোমরা প্রত্যেকে মনে রাখবে ব্রেড অ্যান্ড বাটার। দেখো এই যে ব্রেড অ্যান্ড বাটার, এটা কিন্তু একটা তোমার, একে আমরা ব্যবহার করব সিঙ্গুলার নাউন হিসাবে, কারণ দেখো ব্রেড অ্যান্ড বাটার একসঙ্গে যুক্ত, মানে আমরা একে অপরকে ছাড়া কখনো খাই না বা রাখি না, এই জন্য বলবো ব্রেড অ্যান্ড বাটার কিন্তু একটা সিঙ্গুলার নাউন, একটা সিঙ্গুলার নাউন, কিন্তু সিঙ্গুলার নাউন ব্রেড অ্যান্ড বাটার। তাহলে সিঙ্গুলার নাউন যদি হয় তাহলে অবশ্যই কি করব আমরা, এর সঙ্গে সিঙ্গুলার ভার্ব বসাবো, আমরা এর সঙ্গে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসাবো। ক্লিয়ার প্রত্যেকের? ক্লিয়ার প্রত্যেকের? তাহলে এখানে কি হবে বলো, আর কখনোই হবে না, ওয়ার কখনোই হবে না, হ্যাভ কখনোই হবে না, তাহলে অপশন নাম্বার সি হবে তোমার সঠিক উত্তর। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 7। ম্যাথমেটিক্স ড্যাশ আ ডিফিকাল্ট সাবজেক্ট ফর হিম। তাহলে বলতে হবে এই ম্যাথমেটিক্স এর পর কোন ধরনের তোমার এখানে ভার্ব আমরা বসাতে পারি। তো তোমাদের প্রত্যেককেই বলি যে আমরা এমন ধরনের কিছু নাউন পাবো, কি বললাম বলো, আমরা এমন কিছু নাউন পাবো যে সমস্ত নাউনের শেষে এস থাকবে, যে সমস্ত নাউনের সঙ্গে শেষে কিন্তু এস থাকবে, তাহলে কিন্তু আমরা সেই নাউনগুলোকে কিন্তু আমরা সিঙ্গুলার হিসাবে ধরবো। মানে এমন কিছু নাউন থাকবে যাদের সাথে এস থাকা সত্ত্বেও তাদেরকে বলবো আমরা সিঙ্গুলার নাউন, আমরা বলবো তাদের সিঙ্গুলার নাউন, এবং এদের সাথে অবশ্যই আমরা সর্বদা সিঙ্গুলার ভার্ব বসাবো, আমরা সর্বদা সিঙ্গুলার ভার্ব বসাবো। বলো প্রত্যেকের মনে থাকবে এটা? ওকে, তাহলে আমরা দেখবো এখানে, দেখো তাহলে এমন কিছু শব্দ কি কি হতে পারে, যেমন দেখো ম্যাথমেটিক্স, যেমন ধরো ম্যাথমেটিক্স, তারপরে ধরো পলিটিক্স, পলিটিক্স, তারপর ধরো ইকোনমিক্স, ইকোনমিক্স। তাহলে এইগুলো শব্দের শেষে দেখো এস থাকা সত্ত্বেও এরা প্রত্যেকটা কিন্তু একটা সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব অবশ্যই বসবে। তাহলে এখানে কি হবে সঠিক উত্তর, আর হবে না, ওয়ার হবে না, হ্যাভ হবে না, অপশন নাম্বার সি তোমার সঠিক হবে। তাহলে ম্যাথমেটিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট ফর হিম। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ড্যাশ রেডি ফর দ্য টেস্ট। এখানে কোন ভাবটা বসে বলবো আমরা, ইজ, ওয়ার, আর, হ্যাজ। তো দেখো যখন তোমার নাইদার নরের গল্প থাকবে, যখন তোমার নাইদার নরের গল্প থাকবে, তখন তোমরা অবশ্যই নরের পরে কোন নাউন থাকবে, কি বললাম বলো, যখন তোমার নাইদার এবং নর দিয়ে কোনো একটা সেন্টেন্স তৈরি হবে, তখন নরের পরে যে সাবজেক্ট থাকবে বা যে নাউন থাকবে, সেই নাউন অনুসারে, সাবজেক্ট বলবো না আমরা, নাউন বলবো, যে নরের পরে যে আমরা নাউন পাবো সেই নাউনকে দেখেই কিন্তু আমরা ভার্বকে বসাবো। ওকে, তো এখানে দেখো এই যে নর, এই নরের পরে যে তোমার নাউনটা দেখো, এটা কিছু বলো তো, প্লুরাল নাউন, এটা কিন্তু প্লুরাল নাউন রয়েছে দেখো। তাহলে নরের সঙ্গে নরের পরে যে তোমার নাউন আছে সেটা কোন নাউন, প্লুরাল নাউন, তার মানে কোন ভার্ব হবে, প্লুরাল ভার্ব হবে। ওকে, তাহলে আমরা কোনটা ব্যবহার করব, ইজ হবে না, ওয়াজ হবে না, হ্যাজ হবে না, তাহলে আর তোমার সঠিক হবে। ক্লিয়ার প্রত্যেকের? সঠিক উত্তর সি নাম্বার। চলো পরের প্রশ্ন দেখি আমরা, 10 কিলোমিটার্স ড্যাশ আ লং ডিস্টেন্স টু ওয়াক। দেখো এই যে 10 কিলোমিটার্স, এই 10 কিলোমিটার মনে রাখবে একটা অ্যামাউন্ট, এটা কিন্তু আলাদা আলাদা নয়, এটা কিন্তু একটা অ্যামাউন্ট, একটা একত্রিত শব্দ বলা হচ্ছে 10 কিলোমিটার্স। তার মানে অবশ্যই মনে রাখবে এরপরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো, এরপরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। তার মানে আর হবে না, ওয়ার হবে না, হ্যাভ হবে না, কি হবে বলো, অপশন নাম্বার সি হবে তোমার সঠিক উত্তর। ওকে, চলো আজকের শেষ প্রশ্ন দেখি আমরা, মোর দ্যান ওয়ান স্টুডেন্ট ড্যাশ অ্যাবসেন্ট টুডে।
তাহলে এখানে কি বসাবো আমরা, দেখো এই যে মোর দ্যান ওয়ান, এই মোর দ্যান ওয়ান দিয়ে কিন্তু তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল একটা প্রশ্ন করা হয়। তো তোমরা প্রত্যেকে মনে রাখবে এই মোর দ্যান ওয়ান যদি পেয়ে যাও তোমরা কিন্তু অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসাবে, সিঙ্গুলার ভার্ব বসাবে। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে এখানে কি হবে, আর হবে না, ওয়ার হবে না, হ্যাভ হবে না, অপশন নাম্বার সি হবে, ইজ হবে। তো এই হলো আমাদের গুরুত্বপূর্ণ 10টি তোমাদের জন্য এমসিকিউ। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থেকো।